সোনার গৌরাঙ্গ ছাদে আমি কি দেব তুলনা এই তিন ভুবন মাঝে যার নাহি সীমা। জয়নিতাই, দেখুন আমরা এই কলিযুগের মানুষ, তাই কলিযুগে আমরা আমাদের অবতারকে পেয়েছি। ভগবান রূপে আমরা কাকে পেয়েছি? আমার গৌর সুন্দরকে। তা এই কলিযুগ পুরুষোত্তম পতিত পাবন গৌরহরি তিনি কলিকালে এলেন কেন? শুধু কলিকালে কি তিনি এসেছেন? তিনি ভক্ত রূপে এসেছেন। আমাদের মতো সাধারণ মানুষের সাথে মিশে তিনি জাত বিচার না করে, বর্ণ বিচার না করে, কে উঁচু বর্ণ কে নিচু বর্ণ, কে উঁচু জাতি কে নিচু জাতি, এমন বিচার না করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বুকে জড়িয়ে ধরে তিনি নাম বিলিয়েছেন। তা কোন প্রয়োজনে তিনি এগুলো করেছেন? তার কি প্রয়োজন ছিল? কেন তিনি নদিয়ায় এসে ভক্ত সঙ্গে নাম বিতরণ করেছেন? না এর প্রমাণ অনর্পিত চরিং চিরাত করুণায়াবতীর্ণ কলৌ সমর্পয়িত মুন্নত উজ্জ্বল রসা সভক্তি শ্রেয় হরিপুরট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতুব শ্রী শচী নন্দনম। অর্থাৎ শচীনন্দন গৌরহরি আমার সেই গোলকের প্রেম ধন এবার কলিকালে নিয়ে এলেন। কলিযুগে যে নাম যে প্রেম রাধারানীর খাস ভাণ্ডারে বহুদিন সঙ্গোপনে ছিল, কোনো কালে কোনো যুগে যা কোনোদিন অর্পিত হয়নি। হরিনাম কিন্তু কোনো যুগে ছিল না, একমাত্র কলিযুগে আমার গৌরহরি সেই রাধারানীর খাস ভাণ্ডারের মহামূল্য নাম অযাচকে বিলিয়ে দিলেন। কেন? কারণ কলিযুগে হরিনাম ছাড়া জীবের নিস্তারের কোনো উপায় নাই, কোনো উপায় নাই। জীবের নিস্তারের একমাত্র পথই হচ্ছে হরিনাম সংকীর্তন। এই হরিনামকে অবলম্বন করতে পারলে, ভগবানের নামকে যদি একবার অবলম্বন করতে পারে এই কলিযুগের মানুষ, তবেই এ জনম তার সার্থক। তাহলে তার আর কোনো ভয় থাকবে না। তা আজ আমাদের কত বড় সৌভাগ্য মা, যে গৌরহরির নির্দেশিত পথ একমাত্র হরিনাম সংকীর্তনে উদ্বুদ্ধ হয়ে আমরা সকলে মিলে একসাথে হাতে হাত মিলিয়ে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে গাইতে পারছি সেই মধুর হরিনাম। তাই আমরা সবাই মিলে একটু মহাপ্রভুর নামে ব্রতী হব। সবাই মিলে একটু দুটি বাহু তুলে আমার সঙ্গে বলবেন কি? একটু সবাই মিলে বলুন তো দেখি, কারা কারা আমার মহাপ্রভুকে ভালোবাসে তারা একটু হাত তুলবে। আচ্ছা বেশ, এবার একটু সবাই মিলে বলুন আমার সঙ্গে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হাত তো এখনো ভালো করে উঠলই না, হাতে ব্যথা হয়েছে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। এ কি চুপচাপ কেন, বলবেন না? হরে রাম হরে রাম 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 হরে হরে। এবার সবাই মিলে একটু করতালি করবেন আমার সঙ্গে। হরি বল রে হরি বল রে বল রে বল রে হরি বল রে হরি বল হরি বল হরি বল রে বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি। একটু অনুধ্বনি করুন সবাই, নিতাই গৌর
বলো রে বলো রে হরি বলো রে হরি বল হরি বল রে হরি বল হরি বল রে হরি বল হরি বল রে হরি বলো হরি বলো রে হরি বল রে হরি বল রে বল রে বল রে হরি 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 বল রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। মায়েরা বলছেন আমার সঙ্গে বলছেন তো কই দেখি এবার আপনাদের মুখ থেকে একটু শুনবো ভজ গৌরাঙ্গ দুপুরে প্রসাদ পাইনি মনে হয় দুপুরে প্রসাদ পাননি আপনারা হরি বল আওয়াজই তো বোঝা যাচ্ছে না গলার ঝগড়া করার সময় আওয়াজটা কোন দিক দিয়ে বেরোয় আর এখন মহাপ্রভুর নাম গাইবার সময় গলা দিয়ে সুর বেরোচ্ছে না তাই তো জোরে জোরে গাইতে হবে একসঙ্গে তালে তালে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে জোরে ভজ জোরে গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। আস্তে বলুন আচ্ছা আচ্ছা আমি গাইছি আপনাদেরকে গাইতে হবে না যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে যে যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে আমার যে জগন্নাথ রঙ্গ ভজে আমার যে জগন্নাথ
গৌরাঙ্গ জপিলে হয় দুঃখের হয় অবসান রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে, হরি বল হরি বল বিদায় বল, হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। তাই আমাদের একমাত্র কর্তব্য কি? কৃষ্ণ ভজন করা। কেননা ভজন করলে কি হয়? ভজন করলে ওজন বাড়ে। কোন ওজন বাড়ে? দেহের ওজন। ভজন করলে দেহের ওজন বাড়ে না, ভজন করলে কৃষ্ণ নামের সামর্থ্য জাগে। ত্রিতাপ জ্বালা আমাদের আর থাকে না। হরিনাম যতক্ষণ আমাদের সঙ্গে থাকে, হরিনামের ধ্বনির সঙ্গে দেহ থেকে ত্রিতাপ জ্বালা তখনই দূর হয়ে যায়। হরিনামের এত ক্ষমতা। এই হরিনামকে কি বলা হয়েছে? হরিনামকে বলা হয়েছে মহামন্ত্র। হরিনাম হচ্ছে আমাদের মহামন্ত্র। সকল মন্ত্রের থেকে শ্রেষ্ঠ হচ্ছে হরিনাম। হরিনাম উচ্চারণ করলে তার ত্রিতাপ জ্বালা শুধু নয়, তার যত দুঃখ দুর্দশা সব কিছু দূরে চলে যায়। তাই তো বলছে সব রতনের সেরা রতন মধুর হরিনাম। এ জগতে যত রকমের মূল্যবান বস্তু আছে, এ জগতে মূল্যবান বস্তু হিসেবে আমরা কি জানি? টাকা পয়সা, সোনা দানা, গহনা গাটি, এগুলোই তো মূল্যবান। কত দাম এগুলোর। এ জগতে যার যত বেশি টাকা আছে তাকে সবাই সম্মান করে, তাই তো? কেননা ওর কাছে বেশি টাকা আছে, অনেক টাকার মালিক, তাই না? কিন্তু বুঝতে হবে যে এগুলো কিচ্ছু নয়, এগুলো কিচ্ছু নয়। এই চোখটা একবার বন্ধ করলে সব মিথ্যা হয়ে যাবে, কিচ্ছু আমাদের সঙ্গে যাবে না। আমরা যখন শ্মশান ঘাটে যাব তখন এগুলো আমাদের সঙ্গে কেউ দিয়ে দেবে না যে তুমি চলে যাচ্ছ, তোমার এই জিনিসপত্রগুলো তুমি নিয়ে যাও। গলায় বড় বড় সোনার হার, হাতে সোনার আংটি, ব্যাংকে 5 কোটি টাকা, যাও তুমি নিয়ে যাও সঙ্গে করে। কেউ দেবে? কেউ দেবে না। আপনি যখন চলে যাবেন এই পৃথিবী ত্যাগ করে, পৃথিবীর মায়া ত্যাগ করে যখন আপনি চলে যাবেন, তখন ওই সোনার হার যেটা গলায় থাকবে সেটাও কেউ খুলে নিয়ে নেবে। ওই ব্যাংকের 5 কোটি টাকা ছেলে মেয়েরা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়ে নেবে, হাতে সোনার আংটিটা খুলে নেবে। কিন্তু আপনার কণ্ঠে যদি একটা তুলসীর মালা থাকে সেটা কি খুলতে পারবে? সেটা খুলতে পারবে না, কোনোদিন কারো ক্ষমতা নাই খোলার। তাহলে বুঝতে হবে এ জগতে আমাদের পরম বন্ধু কে? এই যে মিছা মায়ার সংসারে আমরা যাদেরকে আপন ভাবি, তারা কি আদৌ আমাদের আপন? তারা কেউ আমাদের আপনজন নয়। একমাত্র আপন যদি কেউ থেকে থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের পরম করুণাময় ভগবান। কেননা শেষের দিনে আমাদের সঙ্গী কেউ না হলেও ওই ভগবানের নাম কিন্তু আমাদেরকে ছেড়ে যাবে না। ভগবান সঙ্গে সঙ্গে ঠিক আমাদের যাবে। সেই জন্য সময় থাকতে আমাদের কিন্তু তাকে স্মরণ নেওয়া উচিত। তার কৃপায় আমরা পৃথিবীতে এসেছি, তার কৃপাতে আমরা এত সুন্দর জন্ম পেলাম, এত সুন্দর মানব দেহ পেয়েছি। নয়ন ভরে তাকে দর্শন করবার জন্য 2টো নয়ন পেয়েছি, বদন ভরে প্রাণ ভরে কৃষ্ণ কথা বলবার জন্য একটি বদন পেয়েছি। সাধুগুরু বৈষ্ণবের চরণ, ভগবানের চরণ স্পর্শ করবার জন্য 2টি হস্ত পেয়েছি। কীর্তন শুনতে যাওয়ার জন্য, হরিনাম শুনতে যাওয়ার জন্য 2টি চরণ পেয়েছি। এত সুন্দর ভজনযোগ্য দেহ পেলাম, আর আমাদের কি চাই? তাহলে আমরা কত কৃতজ্ঞ ভগবানের কাছে যে তিনি কৃপা করে
আমাদেরকে পৃথিবীতে সর্বসুন্দর দেহ দিয়ে পাঠিয়েছেন। এমন তো অনেকেই আছে যারা চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না, কথা বলতে পারে না, চলতে ফিরতে পারে না। তাহলে তাদের কতটা কষ্ট, সেই তুলনায় আমরা তো ভালো আছি, কথা বলতে পারছি, মনের ভাব প্রকাশ করতে পারছি। তাই মাগো, যেটুকু সময় গেছে, কেন আমরা অবহেলায় এই দিনগুলো পার করব? যতদিন আমরা বেঁচে থাকবো, যতক্ষণ আমাদের শেষ নিঃশ্বাস থাকবে, আমরা তত সময় পর্যন্ত নামে ব্রতী থাকব। আমরা বাঙালি হয়ে, সনাতনী হয়ে তো এখন তুলসীর মালা গলায় পড়তে চাই না। আমাদের খুব লজ্জা লাগে। ধুর, ওসব কেন করব? ওসব পড়লে লোকে খারাপ বলবে, টিটকিরি দেবে। এই তুই এখন এই বয়সে এই সব করছিস? কেউ যদি কীর্তন শুনতে আসে, পাশে একজন এসে বলল, কিরে কোথায় যাচ্ছিস? বলছে কীর্তন শুনতে। বলছে ছি ছি ছি, কীর্তন শুনতে যাচ্ছিস? ওসব তো বয়স্কদের জিনিস, ওসব বয়স্করা শোনে, বুড়োরা শোনে, তুই শুনবি কেন? চল পাশের পাড়ায় ফাংশন হচ্ছে, শুনে আসি। যে রাধে, এই তো অবনতির লক্ষণ। ওই যে ওর কথা শুনে ফাংশন শুনতে যাওয়া, কীর্তন বাদ দিয়ে। কীর্তন কি বুড়োদের জিনিস? কীর্তন তো বুড়োদের জিনিস নয়। কীর্তন হচ্ছে আমাদের বাঙালিদের প্রধান সম্পদ, একমাত্র প্রধান সম্পদ, এক রত্ন বললে চলে। এই পদাবলী কীর্তন, বৈষ্ণব পদাবলী, সেটাই আমরা এখন শুনি না, শুনতে চাই না। কীর্তন কি তার মানেই আমরা বুঝি না। কীর্তন মানে কি? আমরা কীর্তন শুনতে আসি, কিন্তু কীর্তনের আসল অর্থ জানি না। ভগবানের কীর্তি গুণ কথা শুনে নিন। শ্রীখোল, এই যে শ্রীখোল, করতাল, সুর সংযোগে ভগবানের যে কীর্তি গুণ কথা শোনা বা জানা যায়, তাকেই বলা হয় কীর্তন। আপনারা সকলে আজকে কীর্তন শ্রবণ করছেন। আপনাদের অনেক জন্মের সুকৃতির ফলে আপনাদের এই গ্রামের মধ্যে এই বোপদেব, আমি অনেকদিন আগে থেকে এই নামটা শুনেছি, এই যে ছোড়ার গ্রামের বোপদেব চতুষ্পাঠীর উদ্যোগে এই যে এখানে মহতী হরিবাসরের আয়োজন করেছেন। আপনাদের কত সৌভাগ্য যে কীর্তন শুনবার, ভগবানের নাম আস্বাদন করবার সুযোগ আপনারা পেয়েছেন। কত কীর্তনিয়ারা আসছেন, তাদের শ্রীমুখে আপনারা গৌর গুণকথা, কৃষ্ণ গুণকথা শ্রবণ করছেন। নববিধা ভক্তির মধ্যে প্রথমেই বলা হয়েছে শ্রবণ। শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, পাদসেবন, পূজন, দাস্য, সখ্য, আত্মনিবেদন, প্রথমেই রাখা হয়েছে শ্রবণকে। তাহলে কারা এখানে, কারা ধন্য? আপনারা হচ্ছেন প্রথমে ধন্য, কেননা আপনারা শ্রবণ করছেন, আপনাদের শ্রবণ মঙ্গল। তাই আমাদের জেনে রাখতে হবে, আমাদের একমাত্র ভজন, ভজনটা কি? শ্রী গুরু গৌরাঙ্গ চরণ। তিনি আমাদের জগৎ পিতা, তিনি আমাদের পরম পিতা। তাই তাকে আগে জানতে হবে, তার শ্রীচরণে ভজন করতে হবে, শ্রীচরণ সাধনা করতে হবে। কেমন? তাই দয়া করো শচী সুত নবদ্বীপ, আর দয়া করো শচী সুত নবদ্বীপ, সকল ভুবন জন লোচন ভার, ভুবন জন লোচন ভার, সকল ভুবন জন লোচন ভার, সকল ভুবন জন লোচন ভার। তাই বললেন, এইবার আমায় কৃপা করো, এইবার আমায় কৃপা করো, এইবার আমায় কৃপা করো, এইবার আমায় কৃপা করো, ওহে শচী সুত গৌর হরি, এইবার আমায় কৃপা করো, শচী সুত গৌর হরি, ওহে নবদ্বীপের পূর্ণচন্দ্র, শচী সুত গৌর হরি, শচী সুত গৌর হরি, এইবার আমায় কৃপা করো, এইবার আমায় কৃপা করো, সকল ভুবন জন লোচন ভার, সকল ভুবন জন লোচন ভার। দেখুন, এই যে পদাবলী কীর্তন আজকে আমরা আস্বাদন করছি, এই পদাবলী কীর্তন গাইবার প্রারম্ভে আমাদেরকে কিন্তু তদোচিত গৌরচন্দ্রিকা আস্বাদন করতে হয়। এই যেমন আমরা এখন আস্বাদন করছি গৌরচন্দ্রিকা, এটাকে বলা হচ্ছে গৌরচন্দ্রিকা। গৌর হরির কথা আমরা আলোচনা করছি, নিত্যানন্দ প্রভুর কথা। দেখবেন শুধু আমি নই, প্রত্যেক কীর্তনিয়ারা কীর্তনের মধ্যে গৌরচন্দ্রিকা আস্বাদন করেন।
কিন্তু কেন কেন প্রত্যেকেই গৌরচন্দ্রিকা করে? কেননা এটা আমাদের কর্তব্য। কীর্তন গাইবার প্রারম্ভে গৌরচন্দ্রিকা আস্বাদন করা আমাদের বিধেয়, গাইতেই হবে। শুধু আমাদের গাইতে হবে না, আপনারা ভক্তমণ্ডলী আপনাদেরকেও শুনতে হবে। কেন জানেন? কারণ আজকে আমরা কীর্তন শুনতে এসেছি কার জন্য? মহাপ্রভুর কৃপায়। তিনি গোলক বৃন্দাবন হতে তো কীর্তনটা এনে দিয়েছেন, প্রচার করেছেন। কীর্তনের বীজ আজকে সমগ্র বিশ্বে তিনি বপন করেছেন। আজকে তিনি আজ কীর্তনের বীজ বপন করেছেন বলে ভারতবর্ষ তথা ভারতের বাইরেও আজকে কীর্তন চলছে। আমেরিকা, লন্ডন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, কোথায় হচ্ছে না কীর্তন? সমস্ত বিশ্বজুড়ে কীর্তনের প্রচার চলছে। আমাদের গৌরচন্দ্রিকা কীর্তন বিধেয়, কেননা কলিযুগে কলিকালে গৌর হরি না এলে আমরা কিন্তু কৃষ্ণলীলা অনুভূতি করতাম না। রাধা মহিমা কি বস্তু, গোবিন্দের মহিমা কি বস্তু, আমরা সেটা জানতে পারতাম না। আজ তিনি এসেছিলেন বলে আজকে এত কিছু আমরা জানতে পেরেছি, আর কীর্তনটা বসে শুনবার সৌভাগ্য হয়েছে। তাই অবশ্যই কিন্তু তার নামটা আগে আমাদেরকে স্মরণ করতে হবে। এ শুধু আমার কথা নয়, বড় বড় বৈষ্ণব পদকবির কথা। তারা পদ লিখেছেন। কি লিখেছেন? আহা, যদি গৌরাঙ্গ না হতো কেমন হইতো, কেমনে ধরিতাম রে। যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম রে। যদি গৌরাঙ্গ না হতো, বলো কেমন হইতো, আমরা কেমনে ধরিতাম দে। যদি গৌর না হতো কেমন হইত, কেমনে ধরিতাম দে। আমার রাধার মহিমা ওহে গোরা চাঁদ, ওহে গোরা চাঁদ, আমার রাধার মহিমা বলি প্রেম রসসীমা। আমার রাধার মহিমা প্রেম রস সীমা। এই জগতে জানত কে গো, জগতে জানা তোকে। আমার রাধা মহিমা বলো বলো কে জানাতো, আমার রাধার মহিমা কে জানাতো। আমার রাধা মহিমা কে জানাতো, আমার গৌর যদি গৌরে যদি না জানা
রাধা মহিমা কে জানাতো আমার গগনে যদি না জানাতো রাধার মহিমা কে জানাতো বলি জগতে জানাতো কে কে গো জগতে জানাতো কে গো জগতে জানাতো কে মধুর বৃন্দাবন বিপিন মাধুরী আর প্রবেশ চাতুরে সার মধুর বৃন্দাবন বিপিন মাধুরী প্রবেশ চাতুরী বড় যুবতী ভাবের ভকতি বড় যুবতী ভাবের ভকতি শকতি হইত কার শকতি হইত কার বড় যুবতী ভাবের ভকতি শকতি যুবতী ভাবের ভকতি শকতি হইত কার শকতি হইত তাই বলছে তোমরা গাও গাও পুনো গৌরাঙ্গের গুণ তোমরা গাও গাও পুনো গৌরাঙ্গের গুণ তোমরা গাও 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 পুনো গৌরাঙ্গের গুণ গৌরাঙ্গের গুণ এই সরল করিয়া তোমরা গাও গাও পুনো গৌরাঙ্গের গুণ সরল করিয়া আরে এতে না ভুবনে এমন দয়ালু আমি না দেখি আরে আবার দিন ভুবনে এমন দয়ালু আমি না দেখি আর আমি এমন দয়াল দেখি নাই গো। আমি এমন দয়া দেখি আমি নাই এমন দয়াল দেখি নাই গো। আমি এমন দয়াল দেখি নাই রে। বলি আমার দয়াল গোরার মতো আমি এমন দয়া দেখি বলি আমার দয়াল গোরার যে মতো। জন্মার খে হরি নাম বিলয় আমার দয়া গোরার মতো যে জন্মার খেয়ে হরি নাম বিলয়। আমার দয়া গোরার মতো আর খেয়ে হরি নাম বিলয়। আমার দয়াল গোরার মতো আর খেয়ে হরি নাম বিলয়। আমার দয়াল গোরার মতো এমন দয়াল দেখি নাই গো না দেখি আর এত না দেখি আর কলিযুগ পাবন আনন্দকারী কলিযুগ পাবন আনন্দকারী কলিযুগ পাবন আনন্দকারী কলিযুগ পাবন আনন্দকারী রাধা মোহন দাস পতিত উদ্ধারী রাধা মোহন দাসে পতিত উদ্ধারী উদ্ধারী তুমি উদ্ধারিলে উদ্ধারিলে ও ধারিলে একাই আমি পতিত রইলাম তুমি উদ্ধারিলে একাই আমি পতিত বলি রইলাম। রাধা মোহন কে দেব একাই আমি পতিত রাধা মোহন কেঁদে বলে, একাই আমি পতিত ওই রাধা মোহন কেঁদে বলে, একাই আমি পতিত
আসো পতিত ও ধারে হে রাধা মোহনে কহে পতিত ধারি হে